নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ধাবা স্টাইলের ডিম তড়কা। তো চলো শুরু করা যাক ধাবা স্টাইলের ডিম তড়কা। চলো প্রথমে গ্যাসটা অন করে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এতে এবার 1 চামচ সরষের তেল দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটা একটু সিম করে দিয়ে আমি এতে দিয়ে দেবো ডিমগুলো। এবার ডিমগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব। ডিমে একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, দেখো গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। ডিমগুলো আমার ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। এবার চলো ডিম তড়কা বানাবার জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি তড়কার ডাল। এই তড়কার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি কুচানো পেঁয়াজ, কুচানো রসুন, কুচানো লঙ্কা, আর ডিমটা আমি ফ্রাই করে নিয়েছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, সেই ডিমটা টুকরো টুকরো করে ফ্রাই করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, একটু আদাকে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কুচানো টমেটো। এর সাথে লাগবে আমার পরিমাণ মতো নুন, হলুদ, মেথি পাতা, তড়কা মশলা। রান্নাটা আমি করব সর্ষের তেলে আর সাদা তেলে আর ঘি দিয়ে। সর্ষের তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি, তাই এবার বাকি রান্নাটা আমি করব সাদা তেলে। তোমরা দেখতে থাকো। গ্যাসটা আমি অন করে দিচ্ছি। এরপর এর মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আমি এই তেলে ঘিটা দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেলে এর মধ্যে এবারে একে একে পেঁয়াজ, লঙ্কা, যেসব মশলাগুলো আছে আমি সব একে একে ফ্রাই করে নেব। তেল আর ঘি গরম হয়ে গেছে, এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনটা। এবার আবার ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ রসুন দুটোই আমার ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা আর কুচানো টমেটোটা। তারপর ভালোভাবে আমি এটাকে আবার ফ্রাই করে নেব। হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার কুচিয়ে রাখা লঙ্কাগুলো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তারপর ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা তড়কার ডালটা। এবার এটাতে আমি একটু সামান্য জল দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে নেব। এটা ভালোভাবে নেড়ে নিলাম। তারপর ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ। এটা সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা ভালোভাবে ফুটতে দেব। তড়কার ডালটা ফুটে গেছে, এবার প্রথমেই দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো মেথি পাতা। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব। মেথি পাতাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো তড়কা মশলা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচিটা। তারপর আবার ভালোভাবে সব মিশিয়ে নেব। এরপর ভালোভাবে মিশানো হয়ে গেছে, দেখো আমার। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপর এটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার ধাবা স্টাইলের তড়কা। এটা গরম রুটি, পরোটা, লুচির সাথে খেতে খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।